তাহলে আমরা হলো কি মার্কিং এর মধ্যে থাকবো, ম্যাপিং এর মধ্যে। ম্যাপিংটা শিখবো এসএমসির। এসএমসি ম্যাপিং এর মধ্যে যেটা বলা হয় সেটা হলো কি, মার্কেট তো জিগজ্যাগ করে চলে, তাই না? আপ ট্রেন্ডে গেলে ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস। যখন প্রাইস আপ ট্রেন্ডে থাকে তখন তো এরকম জিগজ্যাগ করে উঠতে থাকে, একবারে টানা তো ওঠে না। তো এই যে যে মুভমেন্টটা থাকে, অ্যাকচুয়ালি মুভমেন্টটা এখান থেকে এখানে গেছে, তো এইখান থেকে যে মাঝে মধ্যে রিটার্ন করে, এটাকে কারেক্টিভ বলা হচ্ছে, কারেক্টিভ মোড বলা হয়। আর এসএমসির ভাষায় এটা কারেক্টিভ মোড। আর এই যে যে ট্রেন্ডের দিকে যাচ্ছে মার্কেটটা, এটাকে বলা হয় ইম্পালস। তাহলে ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস, কারেক্টিভ, ইম্পালস, এদিকে আসলে কারেক্টিভ হবে। তো এই যে যে কারেক্টিভ মোডটা যে দেবে, এই কারেক্টিভ মোডটা, এই কারেক্টিভ মোড একটা লো থেকে আর একটা লো উপরে থাকবে সব সময়। যদি কখনো এরকম হয়ে যায়, এরকম একটা লো থেকে আর একটা লো নিচে চলে আসে, তাহলে পরে আমরা এইখানে তখন আমরা প্রাথমিকভাবে হাই মার্কিং করব, হাই মার্কিং করব। তো এই যে যে হাইটা আমি মার্কিং করলাম, তাহলে এই যে যে কারেক্টিভ মোড গুলো আছে, এই কারেক্টিভ মোড গুলো কি দেখে আমরা বুঝবো যে এই যে কারেক্টিভ মোড? এখানে তো অসংখ্য আছে, অসংখ্য আছে না? এই যে গেছে, এই যে নামছে, এই যে গেছে, এই যে নামছে, নামছে, তো এইগুলো ধরি নি, আমি ধরলাম কোনটা, এইটা কেন এখানে ধরলাম, তাই না? এগুলো আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে এটা ক্রিয়েট হচ্ছে। তার আগে প্রথম যেটা আমাদের জানা দরকার যে এই কারেক্টিভ মোডটাকে বলা হয় পুল ব্যাক। তো এই পুল ব্যাকটা আপনি কিভাবে মার্কিং করবেন, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এই পুল ব্যাক আপনি ভুল করলে পরা আপনার কিন্তু পুরো ম্যাপিংটা আপনার ইসে চলে যাবে, জলাঞ্জলি হয়ে যাবে। তো পুল ব্যাকটাই আপনাকে সবার আগে ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ আমরা সামনে আগাইতে পারবো না। আমি কিন্তু আপনার ক্লিয়ারেন্সের উপর সামনে আগাবো। যদি এখন আপনি ক্লিয়ারেন্স না দিতে পারেন তাহলে তো এক জায়গায় বসে থাকা যাবে না, যাবে? তাহলে আমরা পুল ব্যাক দেখার জন্য যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইম্পালসের লাস্ট ক্যান্ডেল, ইম্পালসের লাস্ট ক্যান্ডেল। ইম্পালস কোনটা বললাম আমরা? কেউ একজন বলেন তো কোনটাকে ইম্পালস বললাম? ভাই, জিগজ্যাগে যেটা ব্যাক আসে নিচে, লোয়ার যেটা থাকে ওইটা। জিগজ্যাগে যেটা ব্যাক আসে এটাকে ইম্পালস বলছি নাকি? না ভাই, বাইকটা দেখালেন না যে যেটা উপরের দিকে যাবে ওইটা ইম্পালস, যেটা নিচের দিকে আসবে ওটা কারেক্টিভ নাম। কারেক্ট। কারেক্ট, জি জি জি, যেটা উপরের দিকে যাচ্ছে সেটা হলো ইম্পালস, আর যেটা নিচের দিকে আসবে সেটা হলো কারেক্টিভ। তাহলে আমি বোঝানোর চেষ্টা করছি যে লাস্ট ক্যান্ডেল, ইম্পালসের লাস্ট ক্যান্ডেল। তো এটা ধরে নেন ইম্পালসের লাস্ট ক্যান্ডেল। তাহলে ইম্পালসের যে লাস্ট ক্যান্ডেলটা থাকবে, সেই ক্যান্ডেলের, এটা হলো ইম্পালস, এটা গ্রিন ক্যান্ডেল। তাহলে আমরা এই সপ্তাহে আহ 3 দিন ক্লাস করব, হ্যাঁ। এরপরে আমরা ঈদের বন্ধুতে চলে যাব, ঈদের পরে আমরা আবার ক্লাসে ঢুকবো, কারণ একদিন গরু কিনতে যাইতে হবে, সেদিন সময় নাও পাইতে পারি আর কি। তাহলে এইটা ধরে নিলাম আমাদের হচ্ছে কি ইম্পালসের লাস্ট ক্যান্ডেল। তাহলে পরে এরপরের থেকে হচ্ছে মার্কেট ডাউন হবে। তো এইখানে এই যে যে ডাউন যেটা আছে, এই পুল ব্যাক বলা হয়। এই পুল ব্যাকটা হওয়ার শর্ত হলো লাস্ট ক্যান্ডেলের লো কে, এটা আপ ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের লো কে ব্রেক দিতে হবে। কি বলছি কথাটা? লাস্ট ক্যান্ডেলের লাস্ট লোকে ব্রেক দিতে হবে। লাস্ট ক্যান্ডেলের লো ব্রেক দিতে হবে। তাহলে ওটা কি লাস্ট ক্যান্ডেলের উইকের বডি, উইক সহ ক্লোজ দিতে হবে বোর্ডে দিয়ে? বডিতে হইতে পারে, শ্যাডোতে হইতে পারে, এটা ম্যাটার না। তবে আচ্ছা, লাস্ট, ক্লোজ করলে হয়েছে। হ্যাঁ ক্রস করলে হয়েছে, জি ক্রস করলে হয়েছে। তাহলে আমাদের এইটার লাস্ট ক্যান্ডেল কোনটা, এইটা না এইটা?
সবুজটা। সবুজটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। তো সবুজটা যদি আমাদের লাস্ট ক্যান্ডেল হয়, তাহলে পরে এইটা কি আমাদের লো ব্রেক দিছে? না, দেয় নাই। লো ব্রেক দেয়নি। তাহলে এবার যদি লো ব্রেক হয়েছে না এবার, জি, হয়েছে। তাহলে পরে এইটা একটা পুল ব্যাক, তাহলে পরে এইটা হলো পুল ব্যাক হয়ে গেল। তাহলে এইটা লাস্ট ক্যান্ডেল লো ব্রেক দিছে, তাহলে এইটা পুল ব্যাক হয়েছে। পুল ব্যাকটাকে আমি বুঝাইতে পারছি আপনাকে? জি ভাইয়া, বুঝতে পারছি। বিল্লাল ভাই বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই এরকম কেউ আছেন? সবাই বুঝতে পারছেন, গুড। অপূর্ব ভাই, জি ভাই, বুঝছি ভাই আমি। আপনি তো বুঝবেনই, আপনি বুঝছেন এটা জিজ্ঞেস করিনি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কোথাও কোনো গ্যাপ আছে কিনা এই সিস্টেমটায়। এসএমসি তে গ্যাপ নাই, জাস্ট রিভিশন দিতে লাস্টের দিকে একটু গ্যাপ আছে, তাই তো? 20 মিনিট। অল্প কিছু আর কি। আচ্ছা, সমস্যা নেই, আপনি কন্টিনিউ করে যান। আহ, হুম, এ- হুম। সবাই হেল্প হোক, আপনি কিছু জিনিস সবাইকে একটু বুঝতে হেল্প করায়েন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর শেষের দিকে আমরা ওই যে ট্রেডিং সিস্টেমটা নিয়ে কথা বলবো। আর আপনার যদি খুব ভালো লেগে থাকে, তাহলে যে কোনো দিন আমার সাথে পার্সোনালি বসে ক্লাসটা করে নিতে পারেন, হ্যাঁ? আর যদি আচ্ছা আচ্ছা। একসাথে একসাথে করতে চান, একটু ওয়েট করেন। আলামিন ভাই ঢুকছেন কিনা? আলামিন ভাই আছেন? আলামিন ভাই আসেন নাই। তাহলে পরে লাস্ট ক্যান্ডেল ইম্পালসের লাস্ট ক্যান্ডেলের লোকে ব্রেক দিলে পরে সেটা পুল ব্যাক। এখন এই পুল ব্যাকটা কত দূর হবে, কত দূর পর্যন্ত এটা পুল ব্যাক হইতে পারে? যত দূর পর্যন্ত এটা যাবে, ঠিক আছে, এটা পুল ব্যাক। এখান থেকে এই পর্যন্ত পুরোটা পুল ব্যাক। এই যে লো ব্রেক দিছে, এবার যত দূর গেছে এটা পুল ব্যাক। এরপরে যদি আবার এখান থেকে আপ হয়, তাহলে এইটা কি, এই ক্যান্ডেলটা কি হলো? এই ক্যান্ডেলটা কি হলো? ইম্পালস। ইম্পালস। ইম্পালস হলো। কারণ এই এই যে লাস্ট ক্যান্ডেল ব্রেক দিছে, লাস্ট ক্যান্ডেল ব্রেক দিছে, তাহলে পরে এটা এখন ইম্পালস। তাহলে আমরা যদি জিগজ্যাগটা আঁকি, যে জিগজ্যাগটা কিরকম হয়েছে, এরকম, এইরকম এবং এরকম, তাই না? তাহলে পরে এই লাস্ট ক্যান্ডেলে লো ব্রেক দিলে পুল ব্যাক হবে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাহলে এটা হলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে। তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে ঘটনাটা তাহলে? সেম সেম উল্টো। হবে আর কি, শুধু উল্টাই যাবে। হ্যাঁ, সেম সেম উল্টো হবে। উল্টাটা বলেন কেউ একজন। লাস্ট ক্যান্ডেলে, লাস্ট ক্যান্ডেলের উইক সহ ক্রস করতে হবে। লাস্ট ক্যান্ডেলে কি করতে হবে? লাস্ট ক্যান্ডেলের ইম্পালসের উইক সহ ক্রস করলে তারপর কারেক্টিভ হবে আর কি। হ্যাঁ, সেটা কি, লো না হাই? হাই শেপ করবে, হাই। হাই হাই। হাই, হ্যাঁ। লাস্ট ক্যান্ডেলে ইম্পালসে, ডাউন ট্রেন্ডে হলো লাস্ট ক্যান্ডেল হবে এইটা হলো ইম্পালস, যেটা আপ ট্রেন্ডে কারেক্টিভ ছিল, ডাউন ট্রেন্ডে সেটাই ইম্পালস। ইম্পালস। তাহলে ইম্পালস এবং এই যে আপ ট্রেন্ডেডটা হলো কারেক্টিভ হয়ে গেল। তাহলে এটা ইম্পালস, এটা কারেক্টিভ, এটা কারেক্টিভ। ইম্পালস, এটা কারেক্টিভ। তাহলে এরকম হলে তাহলে এটা লাস্ট ক্যান্ডেল। এরপরে যেটা এর হাই যখন ব্রেক হবে, এই হাই যখন ব্রেক হয়ে যাবে, তখন সেটাকে আমরা পুল ব্যাক বলবো। তাহলে পুল ব্যাক বিষয়টা আমি ক্লিয়ার করতে পারছি কিনা? সবাই ক্লিয়ার হয়েছেন মোটামুটি? আরেকবার বলেন ভাইয়া। আর একবার বলবো। প্রথম থেকে একদম প্রথম থেকে বলুন। ওকে, প্রথম থেকে রিপিট করতেছি। পুল ব্যাক বলতে আমি বোঝাচ্ছি যেটা হচ্ছে ইম্পালসের লাস্ট ক্যান্ডেলের, আপ ট্রেন্ডের লাস্ট ক্যান্ডেলের লো ব্রেক দিলে পরে সেটাকে আমরা পুল ব্যাক বলবো। তাহলে আপ ট্রেন্ড যদি মার্কেট থাকে, তাহলে এইখানে যে ক্যান্ডেলটা আছে লাস্ট, একেবারে লাস্ট, সেই ক্যান্ডেলটা এরকম, এই ক্যান্ডেলের শ্যাডো যেটা এরকম হতো।
এটা গ্রিন ক্যান্ডেল, গ্রিন করে দেই। এবং এই ক্যান্ডেলের লো হচ্ছে এটা। পরবর্তী ক্যান্ডেল যদি ক্যান্ডেল বা ক্যান্ডেলের শ্যাডো যদি এই প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক দেয়, প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক দেয়, তাহলে পরে আমরা সেটাকে, এখানে লো ব্রেক দিছে, আমরা সেটাকে পুল ব্যাক বলবো। এটা আপ ট্রেন্ডে। এবং ডাউন ট্রেন্ডে হচ্ছে এর বিপরীত হবে, লাস্ট ক্যান্ডেলের হাইকে ব্রেক দিতে হবে। লাস্ট ক্যান্ডেলে হাইকে যদি শ্যাডো অথবা বডিতে ব্রেক দেয়, তাহলে পরে আমরা সেটাকে পুল ব্যাক বলবো। পুল ব্যাক কেন গুরুত্বপূর্ণ এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝবো। আগে পুল ব্যাক কোনটা সেটা আমরা বোঝার চেষ্টা করব। তাহলে পরে এটা লাস্ট ক্যান্ডেল, এই লাস্ট ক্যান্ডেলের হাই যেটা, এই যে যে হাই, একটু লাইনে থাকেন, আমি একটা ফোন রিসিভ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তুই কই? একটু দাঁড়া। হুম, তো গেট খোলাই আছে মনে হয়, খোলা দে, খুলে দেবো। যেটা বলতেছিলাম, লাস্ট ক্যান্ডেলের এই যে ডাউন ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে, আপ ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের লো ব্রেক দিতে হয়েছে, ডাউন ট্রেন্ডে লাস্ট ক্যান্ডেলের হাই ব্রেক দিতে হবে। যদি হাই ব্রেক হয় তাহলে পরে সেটা পুল ব্যাক। পুল ব্যাক কত দূর যাবে? যত দূর পর্যন্ত, যতদূর পর্যন্ত এই ক্যান্ডেল যাবে অথবা পরবর্তী ক্যান্ডেল যে এই প্রিভিয়াস এইটাকে ব্রেক না দিতে, তত দূর পর্যন্ত সেটা পুল ব্যাক হবে। আশা করছি যে আপনারা ক্লিয়ার হতে পারছেন। আমি একটু মার্কেটে দেখাই এই বিষয়টা, সিচুয়েশন। কেউ কিছু বলবেন? না ভাইয়া, মার্কেটে দেখান। আলামিন ভাই নতুন ঢুকছেন, কেবল ঢুকছেন? আলামিন ভাই শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে পুল ব্যাক ভাই, দেখেন। হ্যাঁ, বলেন বলেন। জি, বলেন আলামিন ভাই, কি? আমাদের এদিকে ইলেকট্রিসিটি সমস্যা, তো যে ঝড় বৃষ্টি হয়েছে এই জন্য নেট ছিল না 2-3 দিন, আমি জয়েন করতে পারি নাই ঠিক বা আছে, আপনার সাথে যোগাযোগ হয়নি। জি। ঠিক আছে, সমস্যা নেই। ক্লাসের ভিডিওটা দেখে নিন। তাহলে তাহলে এই যে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, গ্রিন মার্কিংটা যে এখানে মার্ক করলাম, গ্রিনটা, এই যে এটা ছিল কি ইম্পালস, তারপরে এটা পুল ব্যাক ছিল। এখানে পুল ব্যাকটা কি হইলো, যে এই যে যে ব্ল্যাক ক্যান্ডেলটা, এটা কি ইম্পালসের হাই ক্যান্ডেল। সেটা, এটা কিন্তু কালার ম্যাটার করে না, কোন কালার সেটা ম্যাটার করতেছে না, ঠিক আছে। যেটাই হাই যাবে, এখানে দেখেন ইম্পালসে এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল হাই, যেহেতু এটা কি আপ ট্রেন্ড, তাই না? কিন্তু এখানে কি হয়েছে, যে এই যে ব্ল্যাক ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলটা কিন্তু টপে গেছে, তাহলে হাই ক্যান্ডেলে লো ব্রেক হয়েছে, লোকে ব্রেক দিছে, তাহলে এটা একটা পুল ব্যাক হয়েছে। পুল ব্যাকটা কোন পর্যন্ত? এই পর্যন্ত। ক্লিয়ার? তাহলে আবার এখান থেকে ইম্পালস করতেছে, এটা ইম্পালস করতেছে, এই ইম্পালস করতে করতে কোথায় গেছে? এই যে যে এখানে ব্ল্যাক ক্যান্ডেলটা যা বা রেড ক্যান্ডেল, এটার হাই, এবং এই হাই ক্যান্ডেলে লো ব্রেক দিছে, তাহলে এটা হলো পুল ব্যাক। তাহলে এইগুলো কি? এইগুলো হলো ইন্টারনাল। এগুলো আহ, কোনো কাউন্ট হবে না। এই যে এখানে গেল আবার নামলো, আবার উঠলো আবার নামলো, এগুলো হলো ইন্টারনাল, এগুলো হবে না। তাহলে হাইয়ের নিচে যদি কোনো এরকম ইন্টারনাল থাকে, সেগুলোকে আমরা কাউন্ট করব না। তাহলে এইখান থেকে কোথায় গেল? আবার এখান থেকে ইম্পালস হলো এই যে টপ পর্যন্ত গেছে। টপ পর্যন্ত যে শ্যাডো যত দূর যাবে সেটা হলো কেন টপ। হ্যাঁ, তাহলে শ্যাডোটা টপ, এবং তাহলে লাস্ট ক্যান্ডেল কোনটা? এই যে রেড ক্যান্ডেলটা বা
ব্ল্যাক ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে লো ব্রেক দিছে, তাহলে এটা হলো পুলব্যাক। পুলব্যাক কোন পর্যন্ত? এই পর্যন্ত। ক্লিয়ার না পুলব্যাকটা? জি ভাইয়া। জি ভাইয়া। জি। তাহলে এবার হোমওয়ার্ক নেন আগামীকালকের জন্য। আগামীকালকে সেটা হচ্ছে এই যে যে মার্কেটটা মুভমেন্ট দিল, এই যে এখান থেকে যে মুভমেন্টটা দিল, এখান থেকে লাস্ট মার্কেটের টপ থেকে লো থেকে বটম থেকে হাই পর্যন্ত পুলব্যাক গুলো মার্ক করে আমাকে দেবেন। গোল্ড চার্ট যে কোনো চার্টের দিতে পারেন, ঠিক আছে? আপনার পুলব্যাক গুলো এগুলো মার্ক করে আমাকে টেলিগ্রামে দেবেন, হোয়াটসঅ্যাপে দেবেন না, হ্যাঁ টেলিগ্রামে দেবেন, ঠিক আছে? টেলিগ্রামে তো ভাইয়া আপনার গ্রুপটা আমার কাছে আছে, পার্সোনাল টেলিগ্রামটা তো নাই। আমাকে সৈয়দ আল মামুন, হ্যাঁ, এইটা লিখে সার্চ করবেন। হ্যাঁ। সার্চ করবেন, আমাকে পাই যাবেন, একসাথে লিখে সার্চ করবেন। আমি গ্রুপে, আপনি অথবা আমার এই যে আমার নাম্বারটা যেটা আছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে, এই নাম্বার দিয়েও সার্চ করলে আমাকে পাবেন, হ্যাঁ। জি ভাইয়া। ঠিক আছে, তবে সবাইকেই হোমওয়ার্ক দিতে হবে। ওকে। জি ইনশাল্লাহ। ঠিক ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমি আজকে বন্ধ করব। তাহলে আশা করি নাই। ভিডিওটা আমি এটা যে সেটআপটা দিছেন ওইটা কি আমরা কোন সেটআপ জাস্ট আমরা এটা প্র্যাকটিস করব, এটাই তো? প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এই যে এখান থেকে এই পর্যন্ত। আমাদের কোনো ট্রেড নেওয়ার কোনো ইয়া নাই, না অপশন না, নাই? এই যে ট্রেড তো পরে, এসএমসি ট্রেড অনেক পরে। এইটা জাস্ট পরে আগে পরে আর রাইট শেখেন, রাইট। হ্যাঁ। এটা হলো আপনি শেখেন আগে হ্যাঁ, এই জিনিসটা একটু। মার্কিংটা কেমন করবেন, হ্যাঁ। আর ট্রেড করার জন্য যে সিস্টেম দেখাই দিচ্ছে ওই সিস্টেমে করতে থাকেন। ওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এখন জাস্ট আমরা আজকে কন্টিনিউ করব শুধুমাত্র পুল ব্যাকটা মানে কনফার্ম করার জন্য, জিনিসটা চেনার জন্য বা বোঝার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি পুলব্যাকটা বুঝছেন কিনা, পুলব্যাকটা কি দেখে পুলব্যাক দিলেন, এইটা আমাকে আহ, ছবি তুলে পাঠিয়ে দেন যে এইটা একটা পুলব্যাক, এইটা একটা পুলব্যাক। এইটা তো দেখাই দিলাম, গোল্ড চার্ট বাদে দিয়েন, তাইলে অন্য চার্টে দিয়েন। এইটা একটা পুলব্যাক, এটা একটা। আমাকে একটু রেকর্ডিং ভিডিওটা আমাকে একটু দিয়েন ভাইয়া। রেকর্ডিংটা আমি এই গ্রুপেই দেব, গ্রুপ থেকে একবার দেখে নেবেন, হ্যাঁ। ঠিক ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। ঠিক সালাম। আছে। ওকে। আমার ধন্যবাদ, আমার প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে ক্লোজ করলাম, হ্যাঁ। জি ভাইয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম।